ওই নুনুমান, তোর কোনো ভিডিও নাই কেন? মিরাজকে নেয়ার জন্য ভিডিও করতে বলছিলাম না? তামিম আব্বু, ভিডিওটো করেছি, আপনি দেখেননি? শেখ মাহাদির জায়গায় যেন মিরাজ আব্বু খেলতে পারে, এটা নিয়ে ভিডিও করলাম তো আব্বু। না, এসব শেখ মাহাদির জায়গায় নিলে হবে না। মিরাজকে ক্যাপ্টেন করতেই হবে। বল মিরাজকে লিটনের জায়গায় নিতে। মানুষকে খাওয়াতে হবে লিটন। শান্ত সৌম্য কেউ খেলা পারে না। তামিম আব্বু, হৃদয়কে নিয়ে ভিডিও করব? সে তো ফিল্ডিং পারে না, ক্যাচ মিস করে, রানও করে না। বাদ দেয়া সহজ হবে, তাই না আব্বু? কিন্তু আব্বু, লিটন তো ৩০ বলে ৪৮ রান করল। খুব তো খারাপ না। এটাকে কি বলবো তাহলে? না না না, দেখোস না হৃদয়কে শাস্তি দেয় আমি কি নাটক করছি। সামনে হৃদয়কে সিন্ডিকেটের সদস্য বানাবো। তাই এখন লিটনের পিছনে লাগতে হবে। বল ৩০ বলে ৪৮ রান হলো ওডিআই স্টাইলের ব্যাটিং। বল এসব দিয়ে টি-20 চলে না। এক দফা এক দাবি, মিরাজকে চাই। কিন্তু আব্বু, মানুষ তো বলবে আপনি তো এর অর্ধেকও করতে পারতেন না। শুধু আপনি কেন, মুশফিক আব্বু কিংবা রিয়াদ আব্বুও পারে না। উল্টো ৮০ বলে ৫০ করে বলে ক্লাসিক ইনিংস। মানুষ তো ছাড়বে না। আরে এসব কথা বলিস না। বেশি কথা বলিস নুনুমান তুই। আমি জানি যে আমি হলে ৪৮ বলেও ৩০ করতে পারতাম না ওডিআইতে। তোর মুশফিক কিংবা রিয়াদ আব্বাদের এই জন্মে সম্ভব না। কিন্তু আমাদের দেশের বলদগুলো কি এসব মনে রাখে? ইমোশন দেখা, ইমোশন। সব বলদে বিশ্বাস করবে? তামিম আব্বু, ঠিক আছে, এখনই ভিডিও করছি। আরও কিছু করতে হবে? আরে কর কর, এখন অবস্থা ভালো না আমাদের। ফুফা ফারুককে লাথি মেরে বের করে দিল। সাকিবের ক্যারিয়ার আরও নষ্ট করা হলো না রে। আমার মতো অচল মালরে বাদ দেওয়ার জন্য হাতুড়ে কাকু আর সাকিবের পিছনে লেগেছিলাম। তোরা তো সব জানোস। এখন আকরাম চাচ্চুকেও বের করে দিলে আমার হাঁড়ি হাঁটে ভেঙে যাবে রে। এভাবে বলবেন না তামিম আব্বু, কান্না করে দিব। তামিম আব্বু। তুই অমিত, বারাসাতের মতো চামচাড়াই তো আমাদের সিন্ডিকেটের ভরসা। তোরা একসাথে বুলবুল ভাইয়ার পিছনে লাগবি। কোনোভাবে চাচ্চুকে সভাপতি করা যায় কিনা দেখ। আর সাকিব যেন কোনোভাবেই আসতে না পারে। সব মিথ্যা খবর দিয়ে ভিডিও কর। তোর তামিম আব্বার জন্য এই কাজ করতে পারবি না নুনুমান? আমি এখনই সিন্ডিকেটের পোষা সব সাংঘাতিকদের সাথে কথা বলছি। দরকার হলে বড় আব্বু মেশের সাথেও কথা বলবো। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করব। একেবারে জয় বাংলা করে দিয়ে আপনাদের আজীবন না খেলানোর প্রতিশোধ নিব।